কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে? তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন। তিনি আল্লাহর হাবিব, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না, তিনি সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ সেদিন, বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবে না আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন, আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন। দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ, প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে। মানে ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন না আমি না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে একে 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 করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবেন যখন, তিনি বলবেন যে আমি সুপারিশ করবো, আজকের এই সুপারিশ আমার জন্য। তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে, আসমান থেকে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি সেখানে উঠছেন, উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে, আসমান এবং জমিনের মাঝখানে। এইটা হচ্ছে মাকামে মাহমুদ। এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। কত বছর সিজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন। এবং তিনি তখন এমন কিছু তাসবিহ পড়বেন, এমন কিছু প্রশংসা করবেন, যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের শানে করে নাই। আল্লাহ পাক তাকে সেটা শিখাই দিবেন, তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন। তারপরে তিনি বলবেন, ওঠো আমার হাবিব, তুমি চাও কি চাবা চাও, তোমার দোয়া কবুল করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তিনি তখন বলবেন, আল্লাহ বিচারটা অন্তত আগে শুরু কর, আগে বিচারটা অন্তত শুরু করেন। তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কার উম্মাহ। আফসোসের শেষ নাই, মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। তো আফসোসের শেষ নাই। আপনি খেয়াল করে দেখবেন যে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে কুফরি করতেছে। মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ সে মানে, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। কিন্তু লিখার কি দরকার আছে তাহলে? ওটা খুলেই ফেলে দেখ, তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের। এদিকে লেবেলও লাগাবে যে আমি মুসলিম, আর কাজও করবে কাফেরের মতো, যাতে ওলামায়ে কেরামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা, যে আসলেই তারা মুসলিম না কাফের। ফতোয়া তো দিতে হবে একটা, তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে, মুসলিম হলেও এক ফতোয়া আসবে, তাই না? পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মানে কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, কিন্তু আমরা আছি জমিনে, তাই না? বিষয়টা তো তাই। পিছনে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। মন্ত্রণালয় সবগুলোতে ইলাহ আছে, আমরাই ইলাহ, বিধান আমরাই দিচ্ছি না। আউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি নাই, কোনো রোল মডেল নাই আমাদের। এক কথায় কোনো রোল মডেল নাই, তিনি আমাদের একমাত্র রোল মডেল, আমাদের উসওয়াতুন হাসানা। কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে একদম জাদু করে রেখে দিয়ে নিজেদের সব মন গড়া বিধান রচনা করতেছে। কত বড় হঠকারিতা চিন্তা করছে। এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ, করতে তো পারবে না তো সরাই দেখ, ওটা লেখার দরকার কি ওখানে? অ্যাটলিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফিক, তখন বিধান সেইভাবে বর্তাবে, তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে। মুনাফিকদের ব্যাপারে এই ফতোয়া, স্বাধীনদের ব্যাপারে এই ফতোয়া, কাফেরদের ব্যাপারে এই ফতোয়া। এদিকে ইসলামের লেভেলও রাখবে, এদিকে কাজও করবে কুফুরির তাগুতি সিস্টেমের, মানে আল্লাহর দুশমনদের দাসত্বও করবে, জায়নিস্টদের। আবার এদিকে বলবে আমি মুসলিম। এগুলা কি? তাহলে ধর্ম নিয়ে ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা কারা করে? সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে? রাজনীতিবিদরাই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা, এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই। ধর্মকে তারা ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে। এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না, এটা অন্য আলোচনা। কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন, জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন, এটা তো মানা যায় না। তাই একদিকে আসেন, কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন, আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তখন আমরা বলবো তারা কাফের। ফতোয়া স্টেট, কাফেরদের সাথে যা হবে তাই ফতোয়া। এই বিষয়গুলো আমাদের খুব পীড়া দেয়। তো যাই হোক, অনেক বেশি হয়তো বলে ফেললাম, আল্লাহ মাফ করেন। এখন
এই জায়গায় একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এই পয়েন্টটা ভালো করে বোঝেন। এখান থেকে আপনি মানে আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলো থেকে। সেহের আইন হাসানের কথা বলছে, তারপরে আমি অনুবাদ করে সংক্ষিপ্ত তাফসীর করে শেষ করছি। সেহের আইন হাসান থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না, ঠিক আছে? তো ট্যাবলেট খেয়ে ইঞ্জেকশন নিয়ে এইভাবে আপনি বাঁচতে পারবেন না, যেহেতু এটা অদৃশ্যের বিষয়, তন্ত্রমন্ত্রের বিষয়, জিন দ্বারা করা হচ্ছে, যেটা আমরা দেখি না। একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে, আমি ট্রিটমেন্ট করতে পারছি, কিন্তু আপনি এটা দেখতে পারবেন না। কিন্তু আপনি ইনফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন। তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা। কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি? এক নম্বর পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না। অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে, কিন্তু এদিকে সে পর্দা করে না। তো পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই, হইতেই পারে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য, যাতে আমরা এই সূরাগুলো পেয়ে যাই। যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন, তাহলে এই সূরাগুলো আমরা কোন মাধ্যমে পেতাম, তাই না? এই সূরা থাকবে কিয়ামত পর্যন্ত, যে কিয়ামত পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সূরাই হচ্ছে সলিউশন। কত বড় হিকমা আল্লাহ পাকের! আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। কেন নেওয়া হয়েছে? আমাদের জন্য, যাতে আমরা এগুলো পাই। তিনি তো জান্নাতুল ফিরদাউসে যাচ্ছেন। আপনারা তার সম্পর্কে হাদিসগুলো পড়তে থাকেন, দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি আমি কোন সমাজে বাস করতেছে। কারোর মধ্যে কি সামান্য এই চেতনাবোধটুকু কাজ করতেছে না যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ? এমন একটা অবস্থা হচ্ছে, দেখেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে দিন দিন, যে রাসূলকে তো গালি দেয়ই মানুষ। নাউযুবিল্লাহি মিনাল। দেখছেন খেয়াল করে? আগে একটা গালি দিলে তখন সবাই একসাথে প্রতিবাদ করতো। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়ে গেল। ঠিক যেমন রিবা, সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আর কি। আস্তে আস্তে এমন নর্মাল হলো তো পুরা ওয়াজিব হয়ে গেছে এখন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা দেখে নিয়েন, সিমিলারলি এখন এলজিবিটি নিয়ে যত কথা হচ্ছে, এগুলো এক পর্যায়ে আল্লাহ না করুক নর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো অনেকেই প্রতিবাদ করছেন, সমাবেশ হচ্ছে, না এটা খারাপ এটা খারাপ। আস্তে আস্তে দেখবেন মানুষের নর্মাল করে ফেলছে। সমকামিতা নিয়ে কথা হলো না মাঝখানে, প্রথম দিকে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেল। এখন দেখেন কিন্তু সমকামিতার হার বেড়ে গেছে, বহুত বেড়ে গেছে। এটা নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটা জেনারেশন যার একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকি। আপনি আপনার দিনী ভাইদের সাথে মেশেন, বোনদের সাথে মেশে। আমরা কিন্তু জানি না আসলে বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে, বাইরের ওয়ার্ল্ড যে কত বাজে অবস্থা চলে গেছে, এটা আপনি এখান থেকে একটু বেরোলে বুঝতে পারবেন। ওই ওয়ার্ল্ডগুলোর কিছু মানুষের সাথে মিশলে বুঝতে পারবেন কোন জায়গায় চলে গেছে দুনিয়া এখন। আরও আছে ব্যাপার, এই যে এখন একটা ইস্যু আসছে, ওই পশ্চিমাদের মানবাধিকার সোকল্ড, ওদের বানানো শব্দ সোকল্ড মানবাধিকার অফিস। এখন প্রতিবাদ হচ্ছে, কিছু কথা হচ্ছে, দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। এরকম মানবাধিকার ওদের ফিলিস্তিনে নাই, মানবাধিকার কমিশন সে খুলতে পারে না, হ্যাঁ, ইয়েমেনে খুলতে পারে না। যে জাতি আপনার আমার নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে, যে জাতি চুক্তি ভঙ্গ করে নবীর সাথে, যে জাতি এর আগে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, হ্যাঁ, যে জাতি এর আগে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, যে জাতি মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঈসা ইবনে মারইয়ামকে হত্যার চেষ্টা করেছে, যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে, ঠিক আছে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির চুক্তি ভঙ্গ করেছে, যে জাতি খায়বারে আমাদের সাথে লড়াই করেছে, যেই জাতি আমাদের নবীজিকে বিষপান করানোর চেষ্টা করেছে, আর যে জাতি আমাদের নবীকে সেহর পর্যন্ত করেছে, এই জাতির সাথে কি কোনো রকমের আপনি শান্তি চুক্তি করতে পারবেন? সেই জাতি এবং তার অনুসারীরাই আজকে কাজ করেছে। আমরা আমাদের শত্রুটাকে চিনতে পারছি না। শুধু সে একা না, তার সাথে যত রকমের আরবের মুনাফিক আছে, এরাও আমাদের শত্রু।